নমস্কার, আমার নাম অশোক মুখোপাধ্যায়। তুরি ফিল্ম থেকে বলছি। তুরি ফিল্ম কেন? তুরি ফিল্ম 2 বছর আগে একটা 5 মিনিটের ফিল্ম ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করে, অর্গানাইজও করে, এবং সেটা অত্যন্ত যাকে বলে সাফল্যমণ্ডিত হয়। এবং সেই সাফল্য থেকে আমরা তার পরের বছরও একটা 5 মিনিটের ফিল্ম ফেস্টিভ্যাল করি, সেটাও একই রকমের সাফল্য পায়। তো তখন এই তুরি ফিল্মের যে ডিরেক্টর অনিমেষ গোস্বামী আর আমরা সবাই ঠিক করি যে চলো তাহলে একটু অন্য রকমের প্লে লিস্টও করা যাক, শুধু ফিল্ম ফেস্টিভ্যাল নয়। তো অনেকগুলো প্লে লিস্ট, প্রায় 5টা প্লে লিস্ট হয়েছে তুরি ফিল্মের। তার মধ্যে একটা প্লে লিস্ট আজ থেকে আপনাদের জন্য আমরা শুরু করতে যাচ্ছি, যার নাম তুরি কাহিনী। বা অন্যান্য প্লে লিস্টে সবারই একটা সাধারণ উদ্দেশ্য, যাকে ইংরেজিতে কমন গোল বলে, সেটা হলো এই আমাদের কলকাতাকে নিয়ে, বাংলাকে নিয়ে, বাংলার যুবকদের নিয়ে, বাংলার প্রকৃতি নিয়ে, বাংলার শিল্প নিয়ে অনেক কিছুই গর্ব করার আছে, যা আমরা জানি না বা আমরা জানলেও সেটা প্রচার করি না। তো আমরা ঠিক করেছি তুরি ফিল্মের থেকে যে আমরা বাংলার সম্পর্কে আমরা নানান রকম কথা, অচেনা কথা বা স্বল্প জানা কথা আমরা বারে বারে বলবো এবং সেগুলো বলতেই থাকবো। তারই একটা আজকের আমাদের পর্ব হলো তুরি কাহিনী। আজকে একটা আরম্ভের পর্ব। আমি এখনই বলে রাখছি, পরে আবারও বলবো যে দেখতে আরম্ভ করবেন তার কিছুক্ষণের মধ্যে একটা ওই সাবস্ক্রাইবার দেখবেন বোতাম আছে, সেটা টিপবেন দয়া করে। আমি পরে কথাটা আবার মনে করিয়ে দেবো। তো তুরি কাহিনীটা কি? তুরি কাহিনী হলো এই যে কলকাতার শহর বা কলকাতার আশপাশে ইতিহাসের নানান মণিমুক্ত লুকিয়ে আছে। শুধু ইতিহাস কেন, ইতিহাসের সঙ্গে সঙ্গে নানান মানুষজন আছে যাদের কথাও আমরা বলতে থাকবো। অনেক প্রবাদ ছড়িয়ে আছে কলকাতাকে নিয়ে, সেগুলো মনে করিয়ে দেবো। আপনারা জানেন, তবু হয়তো মনে করিয়ে দেবো। কলকাতার আশপাশে নানান সব ঘটনা ঘটে, সেই ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোকেও মনে করাবো। তো ধরুন, যেমন এই কিছুদিন আগে রথ গেল। রথের যদি অনেকদিন হয়ে গেছে, তবু আমরা আবারও বলে দিচ্ছি, এই যে রথযাত্রা দেখার জন্য এখন যে আধুনিক রথ হয়, সেগুলোর পেছনে সবাই ছোটে। আপনারা জানবেন যে এখানে তারক প্রামাণিক রোড বলে একটা রাস্তা আছে উত্তর কলকাতায়, সেখানে প্রামাণিক বাড়িতে একটা ব্রাসের পেতলের রথ আছে। সেটা অনবদ্য জিনিস, সারা বছর সেটার পার্টস গুলো খন্ড খন্ড করে পড়ে থাকে। এবার ওই রথের সময় তখন ওই পার্টস গুলো সব জোড়া লাগিয়ে পূর্ণাঙ্গ একটা রথ হয়। সে রথ আগে হয়তো চলতো, এখনো চলে না, চাকাগুলো জ্যাম হয়ে আছে। সেই বাড়ির উঠোনে রথটাকে রাখা হয়, অনেক লোক দেখতে যায়। যেখানে আগামীবারের রথ যখন হবে, এখন তো সব আবার খুলে ফেলা হয়েছে পার্টস গুলো, যখন জোড়া লাগানো হবে গিয়ে দেখে আসবেন। অনবদ্য আর অদ্ভুত এক্সপিরিয়েন্স সবসময় পাবেন না। এই কলকাতাতে রয়েছে সব থেকে প্রাচীন চার্চ, আর্মেনিয়ান চার্চ। এক সময় এই কলকাতা ছিল নানান জাতের, নানান ধর্মের একটা মেল্টিং পট। এখানে আর্মেনিয়ান এসছে, পর্তুগিজ এসছে, নানান রকমের লোকজন এসছে, চাইনিজরা এসছে। সবাই কিছু না কিছু জিনিস এখানে তৈরি করে গেছে। আরমানি গির্জার কথা দেখবেন রবীন্দ্রনাথের কবিতার মধ্যে আছে। তার আরমানি গির্জাটা দেখে আসুন। ওই মুরগিহাটা বলে যেটাকে, বাগড়ি মার্কেট, সেখানে আরমানি গির্জা আছে। আচ্ছা, ঠিক আছে, আরমানি গির্জা যদি এখন বন্ধ পান, ওখান থেকে যে গির্জা খোলা পাবেন সেটা হচ্ছে সেন্ট জনস চার্চ, রাজভবনের উত্তর পশ্চিম কোণে। সেখানে দেখবেন যে সেন্ট জনস চার্চ আছে। এবার ভাবছেন চার্চে গিয়ে কি করবো? ওটা প্রোটেস্ট্যান্ট চার্চ যদিও, সেখানে চার্চে গিয়ে কি করবো? চার্চের মধ্যে ঢুকবেন, দেখবেন একটা কোনায় যোগ চার্নকের সমাধি আছে। ওইটা তো দেখবেন কমসে কম। সবাই বলে এই কলকাতার প্রায় জন্মদাতা নন, তো আগেই কলকাতার গ্রাম ছিল। কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি, এসব গ্রামগুলো ছিল। উনি সেখানে একটা বসতি স্থাপন করেন। তাকে কেন্দ্র করে ইংরেজ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসা যাওয়া শুরু করে। তারপরে তো জানেন আপনারা, ওটা আর বলে লাভ নেই, যা হয় সবই আপনারা ইতিহাস বইতে পড়েছেন। তো এখানে ওই যোগ চার্নকের সমাধি ওখানে আছে। যোগ চার্নকের সমাধির মধ্যে কালকাসুন্দরী ফুল ফুটে আছে, দেখবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় সে কথাগুলো বলা আছে। এবার আরো যা বিচিত্র জিনিস আছে, সেন্ট জনস চার্চের মধ্যে একটা অর্গান আছে, পাইপ অর্গান বলে ওটাকে। এশিয়াতে
দুটো মাত্র পাইপ অর্গান এখন অবশিষ্ট আছে, যার মধ্যে একটা হচ্ছে আমাদের কলকাতার ওই সেন্ট জনস চার্চে ওই পাইপ অর্গানটা আছে, যেটা এখনো বাজে। সেটাও দেখে আসতে পারেন কোনো সময়, এখানে ওটা হচ্ছে, দেখে সমস্ত। রোববার চলেই যান না, দেখতে পাবেন। এবার ধরুন সেন্ট জনস পার্কটা দেখে যদি যান, কোনো সময় যদি ছুটির দিন গেলে হবে না, ওটা কোনো কাজের দিন যখন যাবেন, ওখানে এনসি দা বলে আর কি, তার একটা বন্দুকের দোকান আছে, গুলি বারুদের দোকান আছে। কলকাতা শহরে এরকম বন্দুক বিক্রি হয়, বারুদ বিক্রি হয়, বুলেট বিক্রি হয়, এটাও দেখে আসতে পারবেন। সেটাও কিন্তু খুব বিচিত্র একটা জায়গা। তার পাশেই এক সময় ছিল রডা কোম্পানি, মানে আপনার ডালহাউসি স্কোয়ারের পাশে ঠিক নয়, ডালহাউসি স্কোয়ারে রডা কোম্পানির একটা দোকান ছিল। এই রডা কোম্পানির অস্ত্র দিয়েই, যাকে মাউজার রাইফেল বলে, এই মাউজার রাইফেল দিয়েই বাঘাযতীনরা লড়াই করেছিলেন বালেশ্বরের ওই চাষখণ্ডের জায়গাটা। তো এটা হচ্ছে ওই মাউজার রাইফেল দিয়ে। মাউজার রাইফেল ছড়িয়ে গেছিল সারা বাংলায়, যার অনেকগুলো পেয়েছিলেন বাঘাযতীন এবং তার দলবল। সেটা নিয়ে লড়াই হয় ইংরেজদের রাইফেলের বিরুদ্ধে। তেমনি আপনি ধরুন যদি একটা আরো কিছু যদি জানতে ইচ্ছে করে, আপনি কোনো সময় বেরিয়ে পড়ুন, বেলেঘাটা চলে যান। বেলেঘাটায় টাওয়ার অফ সাইলেন্স আছে। টাওয়ার অফ সাইলেন্সে পার্সিদের শ্মশান বলতে পারেন। আমাদের শ্মশানে যেমন পুড়িয়ে দেওয়া হয়, ওদের শ্মশানে আগে একটা টাওয়ার অফ সাইলেন্সের উপরে মৃতদেহ রাখা হতো। শকুনরা এসে সেই মৃতদেহ খেত। ভালো, মানে কারোর মৃতদেহতে আমরা এখন বডি ডোনেট করি অনেকে শেখাবার জন্য অ্যানাটমি। তখন দেখলো ঠিক আছে, শকুনরা তো অন্তত একদিনের খাবার পাবে কি দুদিনের খাবার পাবে, সেই হিসেবে টাওয়ার অফ সাইলেন্সের কনসেপ্টটা খারাপ না, এটা চলতো, ভালোই হতো এটা। তারপরে ধরুন এসব কলকাতা শহরের ঘটনা, কিন্তু দারুণ সমস্ত লোকজন, দারুণ সমস্ত ব্যাপার হয়েছে। হ্যাঁ, এবার টাওয়ার অফ সাইলেন্স থেকে যদি মনে করেন যে আরো কিছু দেখবেন, আপনি চিনেপট্টিতে চলে যান। চিনেপট্টি মানে কি, ট্যাংরা, ওখানে চলে যান। দেখবেন ওখানে চীনে কালী মন্দির আছে। সেই চীনে কালী মন্দিরের প্রসাদ কি জানেন? চাউমিন, তারপর আপনার থুক্কা, তারপর আপনার মোমো, এগুলো হচ্ছে আপনার চীনে কালী মন্দিরের প্রসাদ। ওখানে চলে যান। ওখানে সব থেকে যে প্রাচীন ভদ্রমহিলা মনিকা লিউ, তার বইও বেরিয়েছে, অটোবায়োগ্রাফিও বেরিয়েছে। আর এই যে চীনে যে কালচারটা এখানে এসেছিল বজবজ থেকে। বজবজেও একটা এরকম ওদের মন্দির আছে, সেটাও কোনো ছুটির দিনে বজবজটা ঘুরে আসতে পারেন। বজবজ তো কলকাতা থেকে খুব বেশি দূর নয়, একটা এক্সটেন্ডেড পার্ট অফ ক্যালকাটা। এখন তো কলকাতা কত একটা যেন বলা হয়। তা আমি যেটা বলতে চাইছি, এই যে কলকাতার মধ্যে বা তার আশেপাশে অনবদ্য সব জায়গা আছে। এই যে তিতুমিরের কথা আমরা বলি, তিতুমিরের বাঁশের কেল্লা, বসিরহাটের দিকে চলে যান, দেখবেন বাঁশের কেল্লারও একটা জায়গা আছে যেখানে তিতুমির লড়াই করেছিলেন। তো আজকে এই অবধি, আমি এবার বলাটা গুটোবো, তা নইলে চলতেই থাকবে। কলকাতা নিয়ে কথা বলতে গেলে আমার প্রায় মহাভারতের মতো হয়ে যায়। আর সত্যিই মহাভারত, নানা রকমের গল্প আছে। তা আমরা আজকের পাঠটা ক্রমশ গুটোবো, কিন্তু আবারও বলে দিচ্ছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বোতামটা টিপুন। কেন টেপেননি? আরে টিপুন, তাহলে কি হবে, এর পরের বার থেকে আমরা বেশ উৎসাহ পাবো আরো বলতে। কলকাতা শহরের নানান কথা আপনাদের শোনাবো, বিচিত্র সব ঘটনা আপনাদের জানাবো। আজ তাহলে আসি, নমস্কার, জয় হিন্দ।